হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল কিন্তু একদম রেডি টেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজকে আমাদের ফেরার পালা। সকালেই রেডি হয়েছি কারণ এখান থেকে এয়ারপোর্ট প্রায় 2 ঘন্টা মতন লেগে যায়, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাব। রেয়ানও এখন ঘুম থেকে ওঠেনি, আমি রেডি টেডি হয়ে গেছি। এবার রেয়ানকে ঘুম থেকে ওঠাবো, খাওয়াবো, আর মা রেয়ানের সমস্ত খাবার দাবার প্যাক করে দিয়েছে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের ফ্লাইট আছে দুপুরবেলায়, সেই জন্য তাড়াতাড়ি বেরোবো। আর ব্লগটা কিন্তু কাল থেকে শুরু করছি। কালকে কি করলাম না করলাম তোমাদের সাথে সব শেয়ার করব, তার সাথে আজকে বাড়ি যাওয়া অবধি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। ব্লগটা আগের দিন সকালবেলা থেকে শুরু করছি। তো সকালবেলা আজকে দোকান থেকে এরকম পুরি মিষ্টি আর সবজি কিনে আনা হয়েছে, সেটাই কিন্তু আজকের ব্রেকফাস্টে খাওয়া হবে। যেহেতু কালকে চলে যাব, সেই জন্য ব্রেকফাস্ট করে একটু রেডি টেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে এখানে একটা ছোট্ট শপিং মল আছে, সেখানেই আমরা যখনই আসি সেখান থেকে বাড়ির জামা কাপড় কিনে নিয়ে যাই। এখানে কিন্তু খুবই ভালো কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায়, আর তাছাড়া রিজনেবল প্রাইসেও কিন্তু পাওয়া যায়। সেই জন্য কিছু শপিং করার ছিল, এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ বাড়ি গিয়ে অনেক কাজ আছে। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম আর পৌঁছে গেছি তাড়াতাড়ি, এসে দেখি মলই খোলেনি। দেখো কাণ্ড! তো রাস্তাতে এরকম একটু ওয়েট করছিলাম, আর আমরা আসার পরেই কিন্তু মলটা ওপেন হয়েছে। একদিকে ভালোই হয়েছে, গোটা মলটা খালি ছিল, তো জিনিসপাতি ভালো করে দেখে শুনে কিন্তু কেনা গেল। জেনারেলি এখান থেকে আমরা রেয়ান যেগুলো বাড়িতে পড়ে সেগুলোই কিন্তু কেনাকাটা করে নিয়ে যাই। আর এখানকার কোয়ালিটি কিন্তু খুব ভালো থাকে। তোমরা যারা বাজার কলকাতা থেকে শপিং করো তারা নিশ্চয়ই জানবে। আমারও দুই একটা কিছু জিনিস কেনা ছিল, সেগুলো কেনাকাটা করলাম। এখানে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ অল্প স্বল্পই জিনিস কেনাকাটি করেছি। কেনাকাটি করে সোজা কিন্তু বাড়ি চলে এসেছিলাম, যেহেতু হাজবেন্ডের অফিস আছে আর অফিসের সময়ও হয়ে যাচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে কেনাকাটি করে সোজা বাড়ি, আর কোথাও যাইনি। আর আসার পথে এরকম গন্ধরাজ লেবু দেখতে পেয়েছিলাম, সেটাই একটু কিনে নিয়েছি। লেবু সাইজগুলো দেখো, দেখে মনে হচ্ছে পুরো পেঁপে। আসলে হায়দ্রাবাদে গন্ধরাজ লেবু কিন্তু পাওয়া যায় না, সেই জন্যই কেনা। আর এগুলো নিয়ে যাব। তো এখানে মা কিন্তু রান্নার পুরো জোগাড়জান্তি করছে, আর আমাদের বাড়িতে যে দিদি থাকি সে কিন্তু মাকে পুরোই হেল্প করে দেয়। তো আজকে এরকম মাছ হবে, পুকুর থেকে ধরা হয়েছিল মাছগুলো, সেগুলোই কিন্তু রান্না করা হবে, যেহেতু কালকে আমরা চলে যাব সকাল সকাল। তো মল থেকে এসে স্নান ধান করে নিয়েছি। রেয়ানকে নিয়ে যাইনি, যেহেতু টোটোয় যাব বলে, কারণ ওর ঠান্ডা লেগে আছে। সেই জন্য রেয়ানকে মায়ের কাছেই রেখে গেছিলাম। আর মা এখানে রেয়ানের জন্য পাতলা করে চিকেন বানিয়েছে, আর তাছাড়া হচ্ছে আজকে এরকম লাউয়ের তরকারি, শাক চচ্চড়ি, মাছ, ছোট মাছের চচ্চড়ি, চাটনি, এই সমস্ত কিন্তু আজকে রান্না করা হয়েছে। মেনুতে কিন্তু পাতলা করে ডালও ছিল। আমার ফোনের ক্যামেরাটা না একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা ঘোলা ঘোলা আসছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বাড়ি গিয়ে ফোনটা চেঞ্জ করে নেব। তো লাঞ্চ করার পরে আমি আর রিয়ান এরকম আমাদের জঙ্গলে বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। এই জঙ্গল দিয়ে হাঁটাহাঁটি করতে ভীষণই ভালো লাগে। আমি আর রিয়ান কিন্তু এখানে রোজ বিকালবেলা হাঁটাহাঁটি করি। আমরা এখানে হাঁটাহাঁটি করতে বেশ ভালোবাসি। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা আমার ভিডিওতে কিন্তু এই জঙ্গলটাকে বারবার দেখবে। আর এদিকে সন্ধে হয়ে গেছে, সেই জন্য মা দেবে বাতি, তারই প্রিপারেশন নিচ্ছে। আর রেয়ান এখানে এর মাকে করছে হেল্প। হেল্প তো করছে না, মায়ের কাজ বাড়াচ্ছে। সন্ধ্যার পরে প্যাকিং নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন উঠে দেখি হালকা হালকা কুয়াশা পড়েছে, আর রাত্রেও হালকা হালকা বৃষ্টি হয়েছে। এখানকার ওয়েদারটা না বড়ই ভালো, হালকা হালকা ঠান্ডা, আবার দুপুরবেলা হালকা হালকা গরম। তো সকাল সকাল কিন্তু উঠে পড়েছি। এখন একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। এখানে এলে কিন্তু একদমই যেতে ইচ্ছা হয় না, কারণ এখানকার ওয়েদার বলো, সামনের পরিবেশ বলো, এত সুন্দর গাছপালা আছে, সেই তো আবার ওখানে গিয়ে সব কিছু মানে ওই সাউন্ড, পলিউশন, ভালোই লাগে না। মনে হয় যেন এখানেই থেকে যায়, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো চলো একটু মন্দিরে যাওয়া যাক।
তো এখানে রেয়ানের জন্য কিছু ফ্রুটস, মিষ্টি আলু সেদ্ধ, লাঞ্চে ওর জন্য খিচুড়ি এগুলো বানিয়ে নিয়েছিলাম। আমি বানিয়েছিলাম বলতে গেলে মাই কিন্তু বানিয়ে দিয়েছিল। আর আমরাও কিন্তু এখানে খিচুড়ি আর অমলেট ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম। যেহেতু অনেকক্ষণ আমাদের ট্রাভেল করতে হবে সেই জন্য রেয়ানের সমস্ত খাবার দাবার সাথে নিয়ে যাচ্ছি, কারণ আমি এখনো রেয়ানকে বাইরের খাবার ঠিক মতন দিই না। এখানে মা রেয়ানকে খাইয়ে দিচ্ছে। আজকে মা বা বাবুর মনটা কিন্তু সত্যিই খারাপ। সবাই মিলে যেহেতু ছিলাম, হই হই করছিলাম, আজকে বাড়িটা পুরোই ফাঁকা হয়ে গেল। দুটো মানুষ একদম একা একা, সেই জন্য ওদের মনটাও কিন্তু খুব খারাপ। আর আমাদেরও এখান থেকে যেতে খুব একটা ইচ্ছা হয় না, যেহেতু ওখানে আমরা একদমই একা একা। তো সকাল 8টার সময় এরকম গাড়ি চলে এসেছিল। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় 2 ঘন্টা মতন লেগে যায়, সেই জন্য তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। আবার যে কবে আসবো কোনো ঠিক নেই, হয়তো আবার ঠান্ডার সময়তেই আসবো। আসলে ঠান্ডার সময়তে এসেই কিন্তু আরাম, আর খাওয়া দাওয়ারও কিন্তু অনেক সুখ। আমার শ্বশুরবাড়ির কাছেই কিন্তু আছে চায়ের বাগান। তো এই যে চায়ের বাগান, যেতে যেতে চায়ের বাগানটা কিন্তু পরেই, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30টা মতন লেগে গেছিল। যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি সেই জন্য রাস্তায় আর কিছু খাইনি। আর এয়ারপোর্টে এসে সমস্ত কাজ সেরে রেয়ানের পেয়ে গেছিল খিদে, তাই জন্য ওকে একটু আঙুর খাইয়ে দিচ্ছিলাম। রেয়ান না আঙুর খেতে ভীষণই পছন্দ করে। তারপরে আমাদেরও কিন্তু বেশ খিদে পাচ্ছিল, আর আমাদের খাবার দাবার কিন্তু ফ্লাইটেই বুক করা ছিল, সেই জন্য আর এয়ারপোর্টে কিছু কিনে খাইনি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু খাবার দাবার দিয়ে দিয়েছিল। এরকম স্যান্ডউইচ বুক করা ছিল, উপমা ছিল, আর এরকম একটা রেয়ানকে ফ্রুটস কেক দিয়েছিল, কারণ যেহেতু রেয়ানের এখন পুরো টিকিটটাই লাগে। দেখো কেমন, রেয়ানের কিন্তু পুরো টিকিটটাই লাগে। রেয়ান কিন্তু পুরো রাস্তা সিটে বসে আসে না, যেহেতু ও অনেকটাই ছোট, কিন্তু কিছু করার নাই, ওর টিকিটটা কিন্তু পুরোটাই দিতে হয়। এক্ষেত্রে আমি বলবো ট্রেন কিন্তু ভালো, যে বাচ্চাদের 5 বছর হলে পুরো টিকিট লাগে, কিন্তু ফ্লাইটে 2 বছর হলেই কিন্তু বাচ্চাদের পুরো টিকিটটাই ওরা নিয়ে নেয়। আজকে কিন্তু ফ্লাইটের জার্নিটা বেশ ভালোই ছিল। উপরে যেহেতু মেঘ আছে, মানে মেঘ করে আছে, সেই জন্য নিচে দিয়ে যাচ্ছিল, সেই জন্য অনেক কিছুই দেখা যাচ্ছিল। যেহেতু সকালে উঠেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য রেয়ান আর আমি কিন্তু পুরোই ঘুমিয়ে পড়েছিলাম। প্রথমে রেয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমারও পেয়ে গেছিল ঘুম। দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছি। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা এতটাই বড় যে হাঁটা রেয়ানকে নিয়ে একদমই সম্ভব হয় না, সেই জন্য ওদের যে গাড়িটা থাকে সেই গাড়িতে আমরা উঠে পড়েছিলাম, যেহেতু সাথে রেয়ান আছে। আর হায়দ্রাবাদ এয়ারপোর্টটা খুবই সুন্দর। আমরা দুবাই বেড়াতে গেছি, মালদ্বীপ বেড়াতে গেছি, কিন্তু ওখানকার এয়ারপোর্ট আমাদের এত ভালো লাগেনি। দুবাই এয়ারপোর্ট বড় হতে পারে কিন্তু এত সুন্দর কিন্তু নয়। ইচ্ছা হলো এয়ারপোর্টটা একটু তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আসলে এয়ারপোর্টটা দেখতে খুব সুন্দর, এমনকি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে রাস্তাটা সেটাও কিন্তু খুবই সুন্দর। তো এখানে নেমে দেখি এখানে কিন্তু পুরোপুরি গরম পড়ে গেছে। আর রেয়ানের জন্য একটু মাখানা নিয়ে এসেছিলাম, ও সেটা খেতে খেতেই কিন্তু বাড়ি চলে এলো। এই যে হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেই থাকবে, ভীষণই সুন্দর রাস্তা। জানো তো এখানে 12 মাসই কিন্তু ফুল দেখা যায়। এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি প্রায় 40 মিনিট মতন সময় লেগে যায়, কারণ এয়ারপোর্টটা হচ্ছে সিটির বাইরে। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা হয়ে গেছিল, এসে আর ব্লগ বানানোর ইচ্ছাই ছিল না। আর এদিকে আমাদের যে মাসি কাজ করে তাকে বলা হয়েছিল ঘরটা ক্লিন করে রাখতে, তো সে ঘরটা ক্লিনই করে রেখেছিল, কিন্তু এই যে জিনিসগুলো দেখছো এগুলো এখন ঠিক করতে লাগবে। তো ভাবছি একটু আস্তে ধীরেই করব। আর এসে আমাদের খিদেও পেয়ে গেছিল, তো এরকম একটু ধোসা অর্ডার দিয়ে দিয়েছিলাম বাইরে থেকে, কারণ জার্নি করে এসে আর কিছু বানানোর ইচ্ছা থাকে না। আর রেয়ানেরও পেয়ে গেছিল খিদে, আর রেয়ানকে কিন্তু আমি ইডলি ধোসা দিয়েই থাকি, তো সেটাই অর্ডার করেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।